যে খবরের দিকে নজর রেখেছি, গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বলেন্দ্র শাহ শপথ নিতেই গ্রেফতার ওলি। গ্রেফতার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখাকো। জেনজি আন্দোলন দমনে হত্যার অভিযোগ রয়েছে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধে এবং তাকে আজ ভোরে গ্রেফতার করা হয়। তার বাড়িতে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে বলে জানা যাচ্ছে। ফোনে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, কেপি শর্মা ওলিকে আজ গ্রেফতার করা হয়েছে, তার বাড়িতে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে এবং যে নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তাকেও গ্রেফতার করা হয়েছে। অভিযোগ রয়েছে যে জেনজি আন্দোলন যেভাবে সে দমন করেছিল, অনেক তরুণের মৃত্যু হয়েছিল, সেক্ষেত্রে এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা সেই ঘটনাক্রম জানি এবং যেভাবে আন্দোলন শুরু হয়েছিল তারপরে কিভাবে কেপি শর্মা ওলির সরকার পতন হয়, এই যে ঘটনা ঘটেছে, জয়ন্তদা কিভাবে ব্যাখ্যা করবেন এই বিষয়টাকে? দেখো, ওলি খুব প্রবীণ, নেপালের প্রবীণ নেতা এবং কেপি শর্মা ওলি একটা জিনিস মনে রাখতে হবে যে তিনি কমিউনিস্ট পার্টি অফ নেপাল, যেটা নেপালের যে কমিউনিস্ট পার্টি 2014 সাল থেকে তিনি চেয়ারম্যান ছিলেন, এখন সংসদের সদস্য এবং যেভাবে তিনি ক্ষমতায় ছিলেন এবং সেই সময় ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার একটা চেষ্টা ভারতের দিক থেকেও ছিল। কিন্তু আমরা জানি যে কমিউনিস্ট পার্টির ওপর, এটা কিন্তু আমরা প্রচন্ডের সময় থেকেই দেখেছি যে চীনের প্রভাব নেপালে ক্রমশ উত্তরাত্তর বাড়তে শুরু করে এবং ভারতের জন্য সেটা কিন্তু খুব একটা নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়। এখন এই যে জেনজির যে আন্দোলন, সেইটা কিন্তু তার সঙ্গে কিন্তু প্রতিবেশী রাষ্ট্র ভারতের কোনো সম্পর্ক ছিল না। সেক্ষেত্রে কিন্তু অ্যান্টি ইনকম্বেন্সি অফ নেপাল গভর্নমেন্ট যেভাবে তারা দেশ চালাচ্ছিলেন তার বিরুদ্ধে যে জেনজির যে আন্দোলনটা হয়েছিল, দেখো এই সব সময় যেটা হয়, যে কোনো বিদ্রোহ, যে কোনো আন্দোলন, সেটা যে ফর্মেই হোক না কেন, এমনকি ইজিপ্টে যে টিউলিপ রেভলিউশন হয়েছিল সেখানেও আমি দেখেছি যে প্রথমে একটা রেভলিউশন হয়, প্রথমে একটা অসন্তোষের তীব্র প্রকাশ হয়, কিন্তু কোনো না কোনো রাজনৈতিক শক্তি সেই বিদ্রোহ, সেই আন্দোলনকে কাজে লাগানোর চেষ্টা করে কায়েমি স্বার্থে। এখন জেন জি, তার আন্দোলন হলো, পথ পরিবর্তন হয়ে গেল, নতুন সরকার গঠন হয়েছে। এখন কিন্তু ভারতের সঙ্গেও ভারতের অবস্থাটা কি, আমি প্রত্যেকটা বিষয় ভারতের বিদেশ নীতির সাথে যুক্ত করছি এই জন্য যে আমাদের কাছে তার প্রাসঙ্গিকতা, ভারতীয় দর্শক, ভারতীয় শ্রোতার কাছে এটা একটা জানার বিষয় যে তাহলে ভারতের জন্য এটা হোয়াট ইট মিনস ফর ইন্ডিয়া। এখন এখানে যেভাবে গ্রেপ্তার হয়েছে সেটা গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে কি হয়নি, গোটা পৃথিবীর ইউনাইটেড নেশন থেকে সর্বত্র তার একটা প্রতিক্রিয়া হতে পারে। কেননা এই যে বলেন্দ্রর শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে কেপি ওলিকে গ্রেপ্তার করা হলো, একটা দিনও যায়নি, এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে করা হলো, এবং মূল অভিযোগটা হচ্ছে দমন নীতি, এই জেনজির যে আন্দোলন তার যে স্বতঃস্ফূর্ততা। সুতরাং সাধারণ মানুষের সমর্থন, নেপালের কথা বলছি, নেপালের সাধারণ মানুষের একটা সমর্থন এই আন্দোলনের ওপর ছিল। বিশেষ করে একটা অল্প বয়সের ছেলে মেয়েরা, তারা এটাতে আন্দোলনটাকে সব থেকে বেশি তারা দেওয়ার দ্য ভ্যানগার্ড অফ দ্য মুভমেন্ট। সুতরাং সেই ক্ষেত্রে এই গ্রেপ্তারটার নেপালে কি প্রতিক্রিয়া সেটাও দেখতে হবে, মানুষ এটাকে কিভাবে নিচ্ছে, কেননা এটা দমন করা হয়েছিল আন্দোলনকে। কিন্তু একদিকে যেরকম দমনটা অন্যায়, আবার যেভাবে আজকে গ্রেপ্তার করা হয়েছে একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে, সাংসদকে এবং একটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদাধিকারীকে, এবং তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবেও তার কতটা ইমিউনিটি নেপালে আছে, সাংবিধানিক ইমিউনিটি, সেগুলো এখন বিচার করে দেখা হচ্ছে। সুতরাং তার আবার একটা নেতিবাচক দিকও আছে। কিন্তু ভারত ক্ষেত্রে যেটা আমি যেটুকু জানতে পারলাম এই ঘটনায়, যে ভারত এই মুহূর্তে নাক গলাতে চাইছে না। দেখো ইন্দ্রাণী, আমরা সার্বভৌম, নেপালের সার্বভৌম পৃথক রাষ্ট্রের ঘটনাবলিতে আমরা নাক গলিয়ে সেখানে কোনো রকম ভাবেই আমরা হস্তক্ষেপ, সেটা কিন্তু আমাদের অন্তত এই মুহূর্তে, যেহেতু আমরা এখন গোটা পৃথিবী জুড়ে যুদ্ধ চলছে, ট্রাম্প রাখি না চায়না রাখি, এরকম একটা পরিস্থিতি, এবং চারদিকে পাকিস্তান পর্যন্ত মধ্যস্থতা করি হয়ে ইরানের সাথে কথা বলছে, আমরা একটা অদ্ভুত পরিস্থিতির শিকার কূটনৈতিক ভাবে। সেখানে প্রতিবেশী রাষ্ট্রগুলো, বাংলাদেশের মতো রাষ্ট্র আমাদের সাথে একটা অদ্ভুত একটা জটিল সম্পর্কর মধ্যে আমরা রয়েছি। সেখানে নতুন করে নেপালের অধ্যায় খুঁচিয়ে ঘা করা, সেটা কিন্তু ভারতের বিদেশ নীতির কাছে এক্ষুনি জয়শঙ্করের অগ্রাধিকার নয়, মোদির অগ্রাধিকার নয়।
কিন্তু এই ঘটনাটা নেপালে কোনো অস্থিরতা তৈরি করছে কিনা, কোনো কাউন্টার মানে আর কি মুভমেন্ট, কাউন্টার কোন রকম একটা এই ঘটনার অ্যান্টিথিসিস ভারত বা নেপালের জনমানসে দেখা যাচ্ছে কিনা, এগুলোর উপর ভারতীয় গোয়েন্দারাও খুব কড়া নজর রাখছে। এবং এই দ্বিপাক্ষিক সম্পর্কটা ভারতের সাথে যাতে কোনোভাবেই নষ্ট না হয় সেটা দেখাটাই কিন্তু এই মুহূর্তে আশু কর্তব্য। ইন্দ্রাণী, অনেক ধন্যবাদ জয়ন্তদা। গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, বলেন্দ্র শাহ শপথ নিতেই গ্রেফতার ওলি। গ্রেফতার নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখাকো। জেনজি আন্দোলন দমনে হত্যার অভিযোগ নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধে। এবং যদি আমরা দেখি যে নেপালে যে আন্দোলন হয়েছিল, জেনজি আন্দোলনে বেশ কিছু মানুষের প্রাণ গিয়েছিল, তবে প্রাথমিকভাবে যে আন্দোলন শুরু হয়েছিল, যে সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলো, তারপরে পট পরিবর্তন হয় কেপি শর্মা ওলির যে সরকারটা পড়ে যায় এবং বলেন্দ্র শাহ তার সরকার গঠন হয় এবং গতকালই সে শপথ নিয়েছে। 24 ঘন্টা কাটতে না কাটতেই কেপি শর্মা ওলিকে গ্রেফতার করলো নেপাল পুলিশ।